অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ মোমেন আহমদ। আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নে। বাংলাদেশের বিভিন্ন স্থানে যখন বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট নিয়ে ব্যস্ত আছে, গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার ইসমাইল হোসেন শুরু করেছেন ন্যায্য মূল্যে ব্যবসা। আমরা আজকে কথা বলবো ইসমাইল হোসেন মেম্বারের সাথে। আমাদের সাথে এখন উপস্থিত হচ্ছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের সেই সুনামধন্য মেম্বার ইসমাইল হোসেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো। আপনি আপনার পরিচয়টা একটু বলেন। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, গোসিঙ্গা পরিষদ সদস্য। এখন আপনি যে ব্যবসাটা চালু করছেন, আপনি ব্যবসাটা কতদিন যাবত চালু করছেন এবং ব্যবসার উদ্দেশ্যটা এই মুহূর্তে সিন্ডিকেট ব্যবসায়ীরা মানুষের ত্রুটি চেপে ধরছে, সেই মুহূর্তে আপনি দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মাঝখানে থাকে আপনি চেষ্টা করছেন। তো আপনি আপনার উদ্দেশ্য এবং আপনার ব্যবসার সময়কালটা একটু বলবেন। আসলে ঘটনা হচ্ছে আমি 10-20 মাস আগে সম্ভবত 1-1.5 মাস আগে দেখে গেলাম 80 টাকা কেজি পেঁয়াজ, সরবরাহ 180 টাকা। এটা কীভাবে সম্ভব? এটা আমার মাথার ঢুকছেই না। বয়স হয়েছে মোটামুটি 52 বছর, আমার এটা মাথার ঢুকই না। এটা সম্ভব হবে কী হবে? মানে টাকার দরকার আর কি। টাকা যদি কামাইতে হয় রাত্রেবেলা রাস্তার দাঁড়াইতেও পারে, অনেক মানুষের কাছে হাইজেক করলেও পারে। একজন ব্যবসায়ী মানুষ এরকম করতে পারে না, আমার এটা মনে হয় না এরকম। তো ওইখান থেকে আমি নিয়োগ করছি যে মানুষের জন্য কিছু করা দরকার। আমি তো করি, ছোটোকাল থেকে আমার স্বভাব মানুষের জন্য কিছু করা, ন্যায়সঙ্গত কিছু করার চেষ্টা করি। তো এটি চিন্তা করলাম যে অর্থনৈতিকভাবে মানুষের যদি উপকার হয়। এখন তো সবচেয়ে বড় কষ্টের জিনিস হলো দুইটা জিনিস, চিকিৎসা ক্ষেত্র আর হলো দ্রব্যমূল্য। দুইটা বিষয় হলো সবচেয়ে বড় দুনিয়াতে। আখেরাতের তো কষ্টের অভাবই নেই, কিন্তু দুনিয়াতে লোক সবচেয়ে বেশি দূরে কষ্ট লোক দ্রব্যমূল্য, এসব পণ্য আর লোক চিকিৎসা ক্ষেত্র। এই দুইটারই আমার প্ল্যান আছে। একটা আপাতত এটা আমার বড় করে একদম ডেলি নিডসের মতো বা স্বপ্নের মতো আমার যেহেতু নিজস্ব মার্কেট, আল্লাহর মতো আমাদের পারিবারিক মার্কেট, সেহেতু এই পুরা আপনার এই মার্কেটের একটা সাইড নিয়ে পুরা গ্লাস টাস লাগায় ব্যাপকভাবে করার চিন্তা হচ্ছে। আমি চাইতেছি যে আমি যে জিনিসটা কিনবো 10 টাকাতে, এটা 12 টাকা বিক্রি করবো। যত করবো যে জিনিস থাকবো 12 টাকায়, আমি আবার 10 টাকাতে কিনে আনবো, আবার 12 টাকা বেচবো, আবার 15 টাকা কিনে আনবো, 13 টাকা বেচবো, যত টাকা বেচতে পারি না। হুট করে যে আপনি 1000 যে পেঁয়াজ দেখেন ওইখানে প্রায় 1000 কেজি পেঁয়াজ আছে, এইটা বিক্রি করবো আমি। যতদিন আপনি আসা ততদিন 1 ক্রেডিট করতে বলবো, আবার আনলে কমলে কম বিক্রি করবো, 20 টাকা বিক্রি করবো। উদ্দেশ্য হলো আমার এই দ্রব্যমূল্যগুলো যে হঠাৎ করে ঊর্ধ্বমুখী না হয়। এই আপনার ধরো পাইকারি, এখন আমার পাইকারি আজকে রসুন আছে 115 টাকা, 140 টাকা, আমি 140 টাকা খুচরো বেচতেছি, কারণ আমার কিনা কম। আমি বেশি আপনার পেঁয়াজ বেচতেছি 45 টাকা, পেঁয়াজ এখন আজকে 40 টাকা, 42-43 টাকা খুচরা পাইকারি বেচতে বিক্রি করতে। আমি তো কম আছে, কম থাকার কারণে আমি করতেছি। সর্বোপরি মনে করেন, সর্বোপরি আমি চেষ্টা করতে একটা দিনই একটা প্রতিষ্ঠান করা যায়। সবাই এটা জাস্ট একটা প্রতিষ্ঠান হবে, দিনই প্রতিষ্ঠান। এটার মধ্যে মানুষ সেবাইতে হবে সোজা হিসেবে, এর বিকল্প কোনো সুযোগ নেই। নগদ টাকা, অবশ্যই নগদ টাকা তার বিক্রি করে আমি, বাকি কোনো মাল বিক্রি করি না, চাকরি করার কোনো ইচ্ছা আমার নেই। ধন্যবাদ। আপাতত আমার কাছে এখানে আছে 17-18টা পণ্য আছে। চিনি আছে, আটা আছে, পোলার চাউল আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, জিরা আছে, এলাচি আছে, লবণ আছে, তেল আছে মোটামুটি। আর বাকি ঈদের পরে চাউল, তারপরে আরো সাবান টাবান এগুলো আছে। এই মুহূর্তে ঈদকে সামনে রেখে আমরা এখন পেঁয়াজ এবং পোলার চাল এগুলো বেশি বিক্রি হচ্ছে। এখন বাহিরে কি মূল্যে বিক্রি হচ্ছে আর আপনি কি মূল্যে বিক্রি করছেন? আমি বাইরে আমার গোসিঙ্গা বাজারে শুনলাম ভালো পেঁয়াজটা কিন্তু রাখি, পেঁয়াজ খুব ভালো পেঁয়াজ 60 টাকা কেজি বেচে। আমি বিক্রি করতেছি আপনার 270 টাকা পাল্লা, 270 টাকা পাল্লা। তারা বিক্রি করতে সম্ভবত 220 টাকা পাল্লা। আর হলো আপনার রসুন বিক্রি করতেছে 140 টাকা কেজি, তারা সম্ভবত 160 টাকা কেজি। আমি আদা বিক্রি করতে 220 টাকা, তারা সম্ভবত 250 টাকা। আমি এই যে পোলার চাল ফ্রেশ, এটা কিন্তু ব্র্যান্ডের মাল, এটা কিন্তু ব্র্যান্ডের মাল। এটা আমি বিক্রি করতেছি, যে গায়ের রেট আছে 270 টাকা, 170 টাকা, আমি বিক্রি করতেছি 150 টাকা। আমি আটা কেজি বেচতেছি আমি 180 টাকা পাল্লা বিক্রি করতেছি আটা। আমি আবার বাজারে বিক্রি করে 200 টাকা পাল্লা। আমি চাইতেছি যে সকল কিছুর মধ্যে একটু সেফ, মানে মানুষ যাতে এটা একটা 5 লিটারের ক্যান, এটা আপনার আমার 225 টাকা, 725 টাকা কিনা বিক্রি 790 টাকা। আমার মূল কথা হলো যে মানুষ
নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান রূপ হিসাবে আমাকে এটা আমাকে বিশ্বাস করলে আমার লাভ হয় মানুষের হিসাবে যথেষ্ট সারাও পাইছি আমি মোটামুটি দৈনিক ভালো টাকা বিক্রি হয়েছে মাত্র 4 দিন হচ্ছে দোকান দিয়েছে আলহামদুলিল্লাহ মানুষের যথেষ্ট মহব্বত ভালোবাসা আছে। এখন আমি আপনার কাছে জানতে চাইবো, যখন অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষের ত্রুটি চেপে ধরছে, সেই মুহূর্তে আপনি এমন ভালো একটা কাজ করছেন। আর আমি গোসিঙ্গায় বাজারে বিভিন্ন স্থানে কথা বলে আপনাকে একজন মানবিক মেম্বার হিসেবে আমি শুনেছি। আপনি কত বছর যাবত আপনি মেম্বার করবেন? আমি ইউনিয়ন পরিষদ সদস্য 2016 সালে ইউনিয়ন পরিষদ সদস্য হইলাম, আল্লাহ বানাইছে। তো যেখানে আপামর জনগণ একদম নিরহ মানুষ যারা আছে, গরিব মানুষ, ওরা আমাকে ভোট দিয়ে আল্লাহ তালা আমাকে আবার দ্বিতীয়বার মেম্বার বানাইছে। আমাকে যেখানে গ্রামে যতটুকু উন্নয়ন করা দরকার করছি, যতটুকু চেষ্টা ভালো করার জন্য করছি, সবটা পারবো না, কাটার সম্ভব। একটা মেম্বারের কি পাওয়ার আছে বলেন? একটা মেম্বারের সর্বোচ্চ একটা পাওয়ার যতটুকু থাকে ততটুকু মাঝে থাকি। আমার আপন 2 ভাই, ভাই, এদের সকল সহযোগিতার কারণে আমি আসলে এত কিছু করতে পারছি। প্রতি বছরই 5-7 লাখ টাকা 10 লাখ টাকার মতো অনুদান বিভিন্নভাবে আমার ছোটো ভাইদের কাছ থেকে নিয়ে করি। এই জন্য আসলে মানুষের দরবার তার পার্টি যেতে পারছে লাগলো। ইউনিয়ন পরিষদের বর্তমানে চেয়ারম্যান, ওনার বর্তমানে চেয়ারম্যান এবং আমাদের বর্তমান পরিষদ, এই পরিষদে আমি এই পর্যন্ত মেম্বার হওয়ার পরে ওরা 4-5টা পদ দেওয়া পাইছি। এতে দিয়ে যে একটা গ্রামের কিছু হবে এটা আমি বুঝাই না, আমার বুঝে আসে না। চিন্তা করে একদম আমি একটু ছোটো ভাইদেরকে একটু বিক্রি করাইছি, বিভিন্ন ঘর তোর মোটর, সাবমার্সিবল মোটর, গরু, তারপর চাউল। আমার গ্রামের প্রতি বছর আমার ছোটো ভাই ইমরান বাবু 5-7 লাখ 10 লাখ টাকার মতো মানুষের কিছু ব্যয় করে। এটি আমার মনে শান্তি করতে পারে। বাইরে বলতে তোমার মেম্বারের দরকার নেই, তুমি মানুষের সেবা করো। এই একটা প্রতিষ্ঠান বসতি প্রতিষ্ঠানটা সেবামূলক প্রতিষ্ঠান সোজা হিসাবে। শ্রীপুরের স্বপ্ন আছে না, স্বপ্ন একটা দোকান আছে। আমি একটা স্বপ্ন থেকেও আরো কম দামে মাল বিক্রি করবো ইনশাআল্লাহ। এটা ব্যবসার জন্য করি নাই, আমি একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করছি। লাভও হবে, আল্লাহ রাজি খুশি হবে। ব্যবসার সুন্নত, আমি সুন্নতটা পরিপূর্ণভাবে না পারলেও সুন্নতের একটা অনুসরণ করতে চাই ইনশাআল্লাহ। এখন যে সিন্ডিকেটটা আমার কাছে খুব কষ্ট লাগে বিষয়টা। আমি রাত্রে দেখে গেলাম 170 টাকা কেজি পেঁয়াজ, এটা সকালবেলা কিভাবে 170 টাকা হয় এটা আমার বুঝে আসে, না। এই জন্য যে পেঁয়াজ আনছে, প্রায় 1000 কেজি পেঁয়াজ আনছে, এটি শেষ করার পরে বাড়লে আবার বাড়বে, কমলে আবার কমবে, চলে আসে। কোনো ক্রেতা যদি আপনার কাছে আসতে চায়, সেক্ষেত্রে আপনি আপনার দোকানের ঠিকানা আর আপনার মোবাইল নাম্বারটা একটু কাইন্ডলি বলে দিন। আমার দোকানের ঠিকানা, আমি আমার বাবা মরহুম আফতাব হাজি, আমি গোসিঙ্গা 8 নম্বরের মেম্বার। আমার গোসিঙ্গা বাজারে খেয়াঘাটের মোড়ে আফতাব খানা সুপার মার্কেট, আমাদের পারিবারিক মার্কেট। আর হলো আপনার দোকানটা হলো একদম বাজারের মোড়ে, কাপাসিয়া রাস্তার মোড়ে প্লাস গোদারাঘাটের মোড়ে। এখানে আমার দোকান আছে। এখানে আমার 017, আমার মোবাইল নাম্বার 01727175165। এটা আমার মোবাইল, মুঠোফোন, হোয়াটসঅ্যাপ, ইমো সকল নাম্বার এখানে আমাদের সম্পর্কে পাওয়া যাবে। যদি আপনি খুব বিপদে পড়েন কেউ কোনো পণ্যের জন্য, আমার মার্কেটের পিছিয়ে আমার বাসা, ডাক দিলেও আমি আসতে পারবো। পরিশেষে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি কি আকন্দ টিভির দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা? আপনাদের দেবী দর্শকদের সাথে বলতে চাই, এই জন্য এইটি বলতে চাই, কোনো ভালো জিনিস দেখলে একটু সাপোর্ট করবেন, ভালো জিনিসকে একটু এনকারেজ করে একটু আগে বাড়ায় দেবেন। এ থেকে কী হবে, ওই লোকের উপকার হবে, ওই এলাকার উপকার হবে, ওই ব্যক্তির উপকার হবে, ওই প্রতিষ্ঠানেরও উপকার হবে, বাকি দেশে হক এবং ন্যায়েরও প্রতিষ্ঠান হবে।